চেষ্টা করলে সাফল্য আসবেই, কেউ কখনো আটকে রাখতে পারে না। আর তারই জলজান্ত নিদর্শন হলো অভিনেতা ও প্রফেশনাল ড্যান্সার সুশান্ত মণ্ডল। ফ্রেম স্টুডিও প্রোডাকশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিভিন্ন শর্ট ফিল্ম, আর তারই মধ্যে ডেলিভারি বয়, অভাগা প্রেমিক এবং চন্ডিকা এই তিনটি মুভির জন্য গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড জিতে নিলেন তিনি। বেস্ট অ্যাক্টর ফর ডেলিভারি বয়, বেস্ট মিউজিক ভিডিও ফর অভাগা প্রেমিক এবং বেস্ট শর্ট ফিল্ম ফর চন্ডিকা। ধারাবাহিকভাবে সুশান্ত মণ্ডল তার কাজের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার এক আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখে। গত 15ই নভেম্বর মৌলালির যুব সদনে আয়োজিত হয়েছিল পঞ্চম বার্ষিকী গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। সেই অনুষ্ঠানে মনোনীত হয়েছিল ফ্রেম স্টুডিও প্রোডাকশনসের এই তিনটি শর্ট ফিল্ম। উপস্থিত ছিল এই প্রোডাকশনের কিছু সদস্য। বংশ্রেষ্ঠ সাক্ষী থেকেছিল সুশান্ত মণ্ডলের এই অ্যাওয়ার্ড গ্রহণের মুহূর্তে। আমরা কথা বলে নিয়েছিলাম অ্যাওয়ার্ডি সুশান্ত মণ্ডল ছাড়াও অন্যান্য সদস্যদের সাথে। দেখে নিন তারা কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে আমাদেরকে। আপনারা দেখছেন বংশ্রেষ্ঠ, বঙ্গী সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমি সুশান্ত। ফার্স্ট অফ অল সবার ফার্স্টে দারুণ লাগছে, কেন জিআই এফএফআই যে ফিল্ম ফেস্টিভ্যাল এর আগেও আমি এসেছি। আর এই অ্যাওয়ার্ড শোগুলো কাজ করার যে পরিশ্রম করার পর যে অ্যাওয়ার্ডগুলো পাওয়া দারুণ ব্যাপার। আমার 3খানা ফিল্ম এখানে সিলেকশন হয়েছে, অভাগা প্রেমিক, ডেলিভারি বয় আর চন্ডিকা। কোনটার অ্যাওয়ার্ড পাবো এখনও জানি না, এই সাসপেন্সটা থাক, আপনারাও দেখতে পাবেন কিছুক্ষণ পর কোনটা কি অ্যাওয়ার্ড পাচ্ছি। বাট দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। এত কষ্ট করার পর এই জায়গায় আসা, এগুলোর জন্য এত চাকরি করা, সবটা বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। তো তিনটে মুভি থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে, মানে কি বার্তা দিচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি সোশ্যাল মেসেজের উপর মুভিগুলো হয়। একটা মিউজিক ভিডিও সিলেকশন হয়েছে, দুটো শর্ট ফিল্ম হয়েছে, একটা ডেলিভারি বয়, একটা চন্ডিকা, দুটোই শর্ট ফিল্ম। আচ্ছা ডেলিভারি বয়ের জন্য বেস্ট অ্যাক্টরের জন্য সিলেকশন হয়েছে, আর চন্ডিকা বেস্ট শর্ট ফিল্ম, বেঙ্গলি শর্ট ফিল্ম। আচ্ছা, শুধু এখানে নট অনলি ইন্ডিয়া, বাইরের কান্ট্রি থেকেও সবাই আসছে, অনেক বাহ। কানাডা, জাপান, অনেক জায়গা থেকে কম্পিটিশন বিশাল হাই। তো দেখা যাক কি খুব হয়। এক্সাইটেড আজকে নিয়ে। খুব এক্সাইটেড, মানে অ্যাকচুয়ালি বাবা কিছুদিন আগে চলে যায়, তো এটা অনেকেই জানে। বাবার স্বপ্ন ছিল এই জায়গাটা আমার যাওয়ার, তো ইচ্ছে ছিল যে এই অ্যাক্টারের ব্যাপারটা বাবার হাতেই তুলে দেওয়ার। হয়ে উঠলো না, কিন্তু উপর থেকে আশীর্বাদ করছে, সবসময় আছে। ব্যাপারটার জন্য যত কষ্ট করতে হয় করবো। প্রত্যেক বছর আসবে, প্রত্যেক বছরই আবার করবো। থ্যাংক ইউ স্যার, আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা। থ্যাংক ইউ। ভালো লাগছে, কারণ এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। আমাদের 3টে ফিল্ম নমিনেশন পেয়েছে, তো খুব এক্সাইটেড। আশা করছি অ্যাওয়ার্ড পাবো, আর অ্যাওয়ার্ড পাইছে না পাই এটাই অনেক বড় যে আমাদের ফিল্মগুলো নমিনেশন। আপনি কোন প্রজেক্টে আছেন তিনটের মধ্যে? আমি এগুলোর মধ্যে কোনো প্রজেক্ট নেই, বাট আমি সাথে এসেছি আমাদের প্রোডাকশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। খুবই ভালো লাগছে আজকে জিআই এফএফআই এর ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে আমরা আপনাদের খুবই খুশি। আচ্ছা, তো স্ক্রিনিং হয়েছে চন্ডিকার, মানে খুব আপ্লুত আমি শাস্ত্রে। আপনি চন্ডিকা প্রজেক্টে আছেন, চন্ডিকা প্রজেক্টে কি ভূমিকা, মানে আপনার বলুন একটু। চন্ডিকা প্রজেক্টে মানে গুন্ডার ভূমিকায় আছি। আচ্ছা, চন্ডিকা এমন একটা ফিল্ম আমাদের ফিল্ম প্রোডাকশন থেকে বার হয়েছে, যেটা প্রতিটা নারী সমাজের জন্য সমাজের দেখা উচিত। আচ্ছা আচ্ছা, একদম একটা স্যার, মেসেজ একটা। একদম ঠিক আছে স্যার, ধন্যবাদ। নমস্কার সবাইকে। দারুণ 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 লাগছে। এটা আমার লাইফের ফার্স্ট ফেস্টিভ্যাল যেখানে আমি এসেছি, আর আমি অ্যাজ আ ম্যানেজার অফ দ্য প্রোডাকশন হাউস ফিল্ম স্টুডিও প্রোডাকশন এখানে রিপ্রেজেন্ট করছি। আর জিআইএফএফআইতে অনেক শুনেছি, কিন্তু আসবার অভিজ্ঞতাটা কালকে একটু হালকা ছোঁয়া পেয়েছি যখন আমাদের প্রজেক্ট চন্ডিকার স্ক্রিনিং হয়েছে। আর আজকে তো আমরা 3টে ক্যাটাগরির জন্য অলরেডি নমিনেটেড আছি। আচ্ছা। ক্রস হপিং যে 3টে অ্যাওয়ার্ড কিন্তু আমরা গ্র্যাব করতে পারি। খুব ভালো লাগছে এসে। ঠিক আছে, লাইফে যেটা ফার্স্ট টাইম অভিনয় জগতে শুনতে ভীষণ আশা ইচ্ছে ছিল, তো আজকে এটা আমার জীবনে একদম প্রথম। আমি তো ভীষণই এক্সাইটেড আর প্রচুর নার্ভাস, কারণ আমি জানি না এখানে কী হয় বা কী খেলা। আমি একদমই নতুন এই জায়গাটার সাথে, তো দেখা কী হয় পরবর্তীকাল। খুবই আমি আগামী দিনের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। খুব ভালো লাগছে। এটা আমার ফার্স্ট আচ্ছা, আপনি তো অভাগা প্রেমিক যেটা সিলেক্ট হয়েছেন, সেটার বিষয়ে কিছু বলুন, কি ভূমিকা আছে? ফার্স্ট নার্ভাস ছিলাম, বাট যখন হয়ে গেছে স্মুথলি হয়েছে, তো আরও ইচ্ছে আছে কাজ করার। দেখি কী হয় জানি। আজকে তাহলে খুব এক্সাইটেড অ্যাওয়ার্ড নিয়ে। কাজ চলছে খুবই এক্সাইটেড। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে, আমার ফার্স্ট টাইম থাকি। আর থ্যাংক ইউ প্রোডাকশনকে। তো আমার এখানে এটা আমার ফার্স্ট টাইম কোরিওগ্রাফার এসেছি, জানি না
এক্সাইটেড? থ্যাংক ইউ। খুবই এক্সাইটেড আমি, কারণ আজকে আমার একটা প্রজেক্ট না, তিনটে প্রজেক্ট সিলেকশন হয়েছে। আশা করি 3টে অ্যাওয়ার্ডই আমরা পাবো। আর সত্যি কথা বলতে গত বছরও আমি এই অ্যাওয়ার্ডের ফাংশনে অ্যাটেন্ড করেছি, খুবই ভালো লেগেছে, খুবই এক্সাইটেড আছে। কেমন লাগছে? প্রথমবার ফার্স্ট টাইম আমার এখানে আজকে তো 3টে আপনাদের মুভি অ্যাওয়ার্ড পেতে চলেছে, নমিনেট হয়েছে, তো সেটার বিষয়ে কিছু বলুন। এটা খুবই ভালো হয়েছে আমার মনে হয়, বাট আমিও দেখেছি এটা খুবই সুন্দর হয়েছে। আর লোকের থেকেও দেখছি অডিয়েন্সও খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করবো আমরা কাজ, যাতে খুব ভালো হয়, আরও বেশি লোককে ভালোবাসে অডিয়েন্সের বেশি আমাদেরকে ভালোবাসে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফিল্ম ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে? থ্যাংক ইউ। আজকে আমার হেভি লাগছে। প্রথমত আমার এখানে ফার্স্ট টাইম বলতে গেলে এফএসপি মানে ফিল্ম স্টুডিও প্রোডাকশানে আমি অ্যাজ এ ফ্রেশার খুব ভালো লাগছে আমার আজকে এসে। আমি এই মানে ফিলিংসটা কোনোদিন আজ অব্দি নিই, ঠিক আছে? তো খুবই ভালো লাগছে। আর প্রথমত বলতে গেলে যে আজকে জানি না অ্যাওয়ার্ড পাবে কিনা, বাট অ্যাওয়ার্ড পেলে আমি যা খুশি হব। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল GIFFIতে, এটা আমার সেকেন্ড টাইম টু FSP আই মিন ফিল্ম স্টুডিও প্রোডাকশনস ইউটিউব চ্যানেল। তো অফকোর্স খুব ভালো লাগছে, আর সেকেন্ড টাইম আবার আসতে পেরে আমি খুব হ্যাপি। আচ্ছা, আপনি কোন প্রজেক্টে আছেন? 3টে তো অ্যাওয়ার্ড আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে টোটাল এসছে হচ্ছে 3টে প্রজেক্ট। আচ্ছা। প্রেমিক, ডেলিভারি বয় আর আমাদের মোস্ট ওয়াচড ফিল্ম যেটা চন্ডিকা। তো আমি 3টেতেই কাজ করেছি, আর এটার জন্য আমি সত্যি খুব হ্যাপি। থ্যাংক ইউ বলতে চাই GIFFIকে, ফিল্ম স্টুডিও প্রোডাকশনসকে, আর আমার ডিরেক্টর মিস্টার প্রশান্ত মন্ডল স্যারকে, আর পুরো দর্শকবৃন্দকে, প্লাস হচ্ছে জাজেসকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। ফিলস গ্রেট। গতকাল আমরা এসেছিলাম, গতকাল আমি ইনফ্যাক্ট চন্ডিকা প্রজেক্টে আছি, চন্ডিকার স্ক্রিনিং হয়েছে গতকাল। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, নিজের সিনেমা বড় পর্দায় দেখা তুলনাহীন। অ্যান্ড টুডে প্রেস্টিজিয়াস জিপি, এটা নেক্সট লেভেল লাগছে। তো চন্ডিকা মুভিতে আপনার কি ভূমিকা, মানে কোন ক্যারেক্টার? চন্ডিকা মুভিতে আমি অ্যাকচুয়ালি, চন্ডিকা ইজ অ্যাবাউট মহালয়া ইন মডার্ন ফর্ম। আচ্ছা, আচ্ছা। সেই মহালয়ায় আমি মহিষাসুর করার সৌভাগ্য অর্জন করেছি। আমার সঙ্গে আমার ক্যারেক্টার্সরা প্রায় কাজ করেছে। আমি তো ভীষণ এনজয় করেছি। টাচউড অডিয়েন্সেরও অনেক বেশি ভালোবাসা আমরা পাচ্ছি, সবাই খুব পছন্দ করছে। আমি পার্সোনালি অনেক মেসেজ পেয়েছি আমার কাজের ব্যাপারে, আমার ক্যারেক্টারদের কাজের ব্যাপারে, ইন্টারভিউর ব্যাপারে। অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে তুলনাহীন, মানে এখনও 7 থেকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আর আপনাদেরকেও অল দ্য বেস্ট। সবাই এনজয় করুন জিপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে একটু বলুন। আচ্ছা, বেসিক্যালি এটা একটা স্টেশনের অ্যাগেন্স্ট আওয়ারনেস ক্রিয়েট করা, খুব ভালো একটা প্রজেক্ট, সবাইকে থাকি। আর বেসিক্যালি যেহেতু আমি শুটিংয়ে সময় করতে পারিনি, এই অ্যাওয়ার্ডের পারমিশন পাওয়াতে মানে অভিজ্ঞতা খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।